নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এভি নার্সকে জানায় যে কথার জ্ঞান ফিরে গেছে। এরপর নার্স বলে যে আপনি বারবার এরকম করছেন কেন? তখন এভি বলে, না, এবার আমি সত্যি বলছি, আপনি একটু চেক করে দেখুন। এরপর ডাক্তারবাবু যখন এসে চেক করে এটা বলে যে এটা তো মিরাকেল হয়ে গেছে, ওনার হার্টবিট তো পুরোপুরি নর্মাল হয়ে গেছে, এখন উনি ডেঞ্জার থেকে মুক্ত হয়েছেন। এরপর এই খবরটা এভি পিসিয়াকে ফোন করে জানিয়ে দেয় এবং বলে যে বাড়ির সবাইকে জানিয়ে দাও কথার জ্ঞান ফিরে গেছে। এরপর পিসিয়া সবাইকে জানায় যে কথার জ্ঞান ফিরে গেছে, কথা সুস্থ হয়ে গেছে। এরপর পিসিয়া জয় মা আনন্দী বলে ওনার জয়ধ্বনি দিতে লাগে। এইদিকে দেখা যায় এভি কথাকে বলে, তুই আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে চাইছিস, তাই না? এরপর কথা বলে, আপনি আর যেতে দিলেন কোথায়? সেই তো আপনি আপনার কাছে ফিরিয়ে আনলেন। এর পরের দিন সকালে সবাই কথার আগমন জানানোর জন্য সবাই একেবারে তোড়জোড় করতে শুরু করে দেয়, আর সবাই খুব খুশি হয় যে কথা আজকে বাড়িতে ফিরছে। এইদিকে মিহির এটাই ভাবতে লাগে যে কথার উপর যে গুলিটা চালিয়েছে তার সঙ্গে চিত্রা জড়িয়ে আছে কিনা সেটাও তো আমি জানি না। কথা এসে আবার চিত্রাকে কিছু বলবে না তো? এই চিন্তাটাই মিহির করতে লাগে। কথা যখন বাড়িতে ফিরে তখন জুনি কথাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এরপর কথা বলে, তুই কাঁদছিস কেন? আমি তো সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি। এরপর পুরোহিত মশাই কথাকে বলে, মা, তুমি একটা যুদ্ধ জয় করেছো, আর যে একটা যুদ্ধ জয় করেছো শুধুমাত্র মা আনন্দীর আশীর্বাদ নয়, মা আনন্দীর ভালোবাসাও তোমার কাছে আছে। এরপর কথা লক্ষ্য করে দেখে যে করমছাদা গাছটা সেখানেই রয়েছে। এরপর ছোটকা বলে, কি ভাবছো কথা, যে এই গাছটা এত তাড়াতাড়ি বেড়ে উঠলো কি করে? আমাদের অগ্নি এই গাছটাকে রোজ জল দিয়েছে, এই গাছটাকে অগ্নি লালন পালন করে এতটা বড় করে তুলেছে। এরপর কথা মায়ের দেওয়া ফুলগুলো মাথায় ছোঁয়াতে গেলে ও কিছুতে ছোঁয়াতে পারছিল না। এরপর এভি এসে মায়ের ফুলগুলো কথার মাথায় ছুঁইয়ে দেয়। পরের মুহূর্তে দেখা যায় পুজো শেষ হওয়ার পর কথা মা আনন্দীর আরতি করতে যায়। জুনি বলে যে প্রদীপটা তো অনেকটা ভারী, আর তোর হাতে তো চোট লেগে রয়েছে। তারপর ঠাম্মি বলে যে আজকে না হয় অন্য কেউ আরতিটা সেরে ফেলবে, তুমি এটা উঠাতে পারবে না। এরপর কথা বলে, যার কারণে আমি সুস্থ হয়ে ফিরে এসেছি তার জন্য এইটুকু আমি করতে পারবো না? এরপর কথা যখন সেই প্রদীপটা উঠাতে যায় তখন সে কিছুতেই পারছিল না, আর প্রদীপটা উঠেই তার হাত থেকে পড়ে যাবে এমন সময় এভি এসে সেই প্রদীপটা ধরে নেয় এবং তারা দুজনে মিলে মা আনন্দীর আরতি করে। আনন্দী সারার পর কথা প্রদীপের শিখা নিয়ে এভির মাথায় ছুঁয়ে দেয় এবং এভি প্রদীপের শিখা নিয়ে কথার মাথায় ছুঁয়ে দেয়। এর তখনই দেখা যায় যে মা আনন্দীর আশীর্বাদী ফুল তাদের উপর এসে পড়ে যায় এবং এটা দেখে সবাই খুবই খুশি হয়। এরপর অঙ্কিত বলে যে মা আনন্দীর কৃপায় তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো ঠিকই, কিন্তু বিগ ব্রো কিন্তু ততটাই তোমার সুস্থ হওয়ার অপেক্ষা করে গেছে, প্রত্যেকটা দিন তোমার সুস্থ হওয়ার প্রার্থনাই করেছে। এরপর পুরোহিত মশাই বলে যে এতদিন আমি অন্য একটা গুহবাড়ি দেখেছি, তোমার জন্য, তোমার সুস্থতা কামনার জন্য সবাই একেবারে মা আনন্দীর কাছে প্রার্থনা করতে লাগে। এরপর কথা বলে, আমি জানি তোমরা আমার জন্য, আমার সুস্থতার কামনার জন্য তোমরা সবাই মা আনন্দীর কাছে প্রার্থনা করেছো, আর তার জন্য মা আনন্দীকে ঘরেও নিয়ে যাওনি। তাহলে আজকে সবাই মিলে মা আনন্দীর ঘট বিসর্জন দিয়ে আমরা মাকে আবার সেই পুনরায় ঘরের মধ্যে প্রস্থাপন করব। আর কথা এটাও ভাবতে লাগে মনে মনে যে আমি জানি পাচক মশাই, আপনি এতদিন আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এরপর এইদিকেই কর্তা দাদু বলে যে তোমার শরীরটা তো ভালো নেই, তাই তোমাকে এত চাপ নিতে হবে না। এরপর এভি বলে, যাক, এতদিনে এইচওএফ একটা ভালো কথা বলেছে। এরপর স্যান্ডি বলে, এইচওএফ মাঝে মধ্যেই ভালো কথা বলে, আজকে কথাটা বৌদিকে নিয়ে বলেছে তো তাই ভালো হয়েছে। এরপর সবাই তোড়জোড় করা শুরু করে দেয় এবং এভি কথাকে বলে, এই নে ওষুধ, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তখন কথা মনে মনে বলে যে আপনি আমার এত খেয়াল রাখছেন, আমি যে আবারও আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি। এরপর গুহবাড়ির সবাই কথাকে নিয়ে আনন্দে মেতে ওঠে, তারা নাচ গান হই হুল্লোড় করতে লাগে। আর এদিকে কথাও এভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এভিকে নিয়ে সে ভাবনায় ডুবে যায়। হঠাৎ করে দেখা যায় প্র্যাটির কাছে একটা ফোন আসে এবং অঙ্কিত আর এভি তারা তিনজন মিলেই পুলিশ স্টেশনে চলে যায়।
সেখানে গিয়ে অঙ্কিত এভিকে বলে যে কথা কিন্তু তোকে খুব ভালোবাসে, আর ভালোবাসার বদলে কিন্তু রিটার্নে সে ভালোবাসাও চায়। এরপর এভির মনে পড়ে যে আমি যখন কথাকে আই লাভ ইউ বলেছিলাম তখনই তো ওর জ্ঞানটা ফিরল, ওর কি তাহলে সব মনে আছে? ও যদি আমাকে কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো? এরপর দেখা যায় যে পুলিশ তাদেরকে একটা ফুটেজ দেখায় যেখানে কিনা বলে যে এরকম গুলি শুধুমাত্র কাস্টমাইজ করে বানানো হয় আর শুধু এই দোকানটাই পাওয়া যায়। এরপর এভি বলে আমি তোকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি কথা, আর তোর এই অবস্থা কে করেছে সেটাও আমি খুঁজে বার করব। আগামী পর্বে দেখা যায় কথা রান্নাঘরে গিয়ে কাজ করলে এভি কথাকে কোলে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর অঙ্কিত কথাকে বলে যে আমাদের কিছু একটা খুঁজতে হবে। এরপর দেখা যায় যে তারা সবাই ছদ্মবেশে গুহবাড়িতে ঢুকে পড়ে এবং বলে যে আমরা ভুল বাড়িতে চলে এসেছি। এরপর এভি বলে গলত ঘর পে ঘুস গয়ে হ্যাঁ, চলো চলো। এরপর কর্তামশাই বলে যে দাঁড়াও,